দাতব্য চিকিৎসা সেবায় অনন্য অবদান রেখে চলেছেন ডাক্তার কামরুল ইসলাম। ইতিমধ্যেই মানব সেবায় সমাজে সুনাম অর্জন করেছেন। গোপালপুর শিমুলতলায় প্রায় ৩ বছর যাবৎ তিনি গরিব, দুস্থ ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করে আসছেন। মানবতার এই সেবক প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে বেলকুচি উপজেলার গোপালপুর গ্রামের শিমুলতলায় তিনি এই সেবা কার্যক্রম পরিচালনা করে আসছেন। সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায় উপজেলার আশেপাশে প্রায় ২০টি গ্রাম থেকে তার এই চিকিৎসা সেবা নিতে আসে। প্রতি সপ্তাহে শুক্রবার ১৫ জন করে অসহায় রোগীর চিকিৎসা ও ওষুধ দিয়ে থাকেন। অসহায় মানুষ বলেন, অর্থের অভাবে আমরা কোনো ভালো ডাক্তার বা হাসপাতালে চিকিৎসা নিতে পারি না। ডাক্তার কামরুল ইসলাম এই সেবা চালু করায় আমাদের মতো সাধারণ মানুষের চিকিৎসার প্রেসক্রিপশন ও বিনামূল্যে ওষুধ পাচ্ছি। এখানে ডাক্তার দেখেন এবং পুরা ওষুধ ফ্রি দেন। এই ডাক্তার কামরুল হাসান খান যে উদ্যোগ নিয়ে যে কাজ করতেছে, কাজটা খুব সুন্দর। আগে রুগী ছিল অল্প, এখন আস্তে আস্তে রুগী বাড়তেছে। এখন কামরুল হাসানের দেখা দেখি যদি আরও এলাকায় বড় অভিজ্ঞ ডাক্তাররা একটু এরকম উদ্যোগ নিত জায়গায় জায়গায়, তাহলে আমার মনে হয় এই এলাকার যত সুবিধা বঞ্চিত গরিব রুগী আছে তারা সবাই উপকৃত হবে এবং তাদের উপকার আমরা আশা করি। গোপালপুর শিমুলতলা দাতব্য চিকিৎসালয়ে গত সপ্তাহে আমার বাচ্চাকে নিয়ে আসছিলাম। অ্যালার্জিজনিত সমস্যায় মোটামুটি উপকার পাচ্ছি। এখানে সকল ধরনের চিকিৎসাই দেওয়া হয়। এখানে সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ এবং চিকিৎসা সেবা দেওয়া হয়। মানে ডাক্তার কামরুল হাসান চিকিৎসা দিচ্ছেন। এলাকার আরও যদি বিজ্ঞ ডাক্তাররা যদি এই ধরনের উদ্যোগ নেয়, সাধারণ মানুষ, সুবিধাবঞ্চিত মানুষ খুব উপকার পাবে। আমাদের গোপালপুর শিমুলতলা দাতব্য চিকিৎসালয়ের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা সুবিধাবঞ্চিত মানুষদেরকে পাশে দাঁড়াতে চাই। আমরা প্রতি শুক্রবারে ১৫ জনকে রুগীকে বিনামূল্যে চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ প্রদান করে থাকি। এই ১৫ জন রুগীর দিন ওষুধ যেন সে বিনামূল্যে খেতে পারে, সেই পরিমাণ ওষুধ আমরা দিয়ে থাকি। এবং এই উদ্দেশ্যটা হলো আমার পাশাপাশি যারা বিত্তবান ব্যক্তি আছে তারা যেন তাদের মহল্লায় প্রতিটা গ্রামে আমাদের মতো করে ছোট পরিসরে এরকম চিকিৎসা কেন্দ্রগুলো চালু করে, যাতে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারে এবং গরিব দুঃখী মানুষ যেন উপকৃত হয়। এটা আমার মূল উদ্দেশ্য। এবং এটা আমরা কোনো কারো কাছ থেকে ডোনেশন বা কোনো রকম আর্থিক সহযোগিতা নেওয়ার জন্য না। আমাদের উদ্দেশ্য প্রতিটা মহল্লায় যেন এরকম একটা প্রতিষ্ঠান চালু হয়, এটাই আমার মূল উদ্দেশ্য।